আর যারা ব্যবসা করে তারা দুই ধরনের। যদি পার্টনারে ব্যবসা করে তাহলে তৃতীয় জন আল্লাহ, যদি 10 জন মিলে পার্টনারে ব্যবসা করে তাহলে 11তম আল্লাহ। সবাই মিলে ব্যবসা চলছে, একজন যদি খালি 10 টাকা সরাই তাহলে আল্লাহ বলবে আমি আর থাকলাম না, যা আমি গেলাম। তখন এটাতে মারামারি লেগে যাবে, মামলা হবে, দিয়ে একবারে কেউ জেলে কেউ বাইরে। আর যদি একাই ব্যবসা করেন ভালো, তখন আল্লাহ রাসূল বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীদের সাথে সত্যবাদীদের সাথে থাকবে। ব্যবসা দিয়ে খুব উপকার হয় মানুষের, এই জন্য ব্যবসা সবচেয়ে ভালো কাজ উপার্জনের জন্য। আর বড় থেকে বড় ব্যবসায়ী হন না কেন, বসুন্ধরা দেখে দেখে একটু বুদ্ধি নেওয়ার দরকার। আরে বসুন্ধরাতে ওদের জমি যা আছে তা তো কত টাকার জমি আছে তারা নিজেরাই জানে না। তো জমি তো বেহিসাব টাকার, ওরা টাকা দিয়ে দোবায়ে সাগরে বাড়ি কিনে বসবাস করতে পারে, করে। রাস্তারও নাম দিয়েছে দোবাই, নাকি রাস্তারও নাম দিয়েছে দোবাই। তারপরে দেখবেন বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, আটা বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, তার মানে তেল বসুন্ধরা। তার মানে কি বুঝলেন? তাহলে দিন রাত ভাবে কত পয়সা উপার্জনের পথ বের করা যায় ব্যবসা দিয়ে। এইটা 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 খুঁজে মনে হয় দেখা যাবে সইয়েরও ব্যবসা করে, সই সুচ সই, বুঝেননি কথাটা? যারা মরিচের গুঁড়ার ব্যবসা করতে পারে, যাদের বেহিসাব টাকা আছে, তাহলে বুঝতে হবে ব্যবসা ওরা বুঝে, শিক্ষা ওখানে নিতে হবে। ব্যবসা বড় থেকে বড় করেন, উসমানের মতো বড় ব্যবসায়। আরে ঘুমের ঘরে ব্যবসা করেন, আমিও বলি ঘুমের ঘরে ব্যবসা করেন। ঘুমের ঘরে ব্যবসা মানে কি? কোটি টাকার হিসাব করছে, করতে 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 টাকা, খালি টাকা, ঘুম ভাই, আরে টাকা কোথায়? ব্যবসা করেন, লোন নিয়ে করবেন না। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন, লোন লাগবে ভাই। চকলেট দিয়ে শুরু করলে, কলা দিয়ে লোন লাগবে না। ধনী হতে সময় লাগবে 30 বছর, 40 বছর। কিন্তু আপনি কলকাতায় হিরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, একদিনে ধনী হনি না, হবে না। এটা ব্যবসা নয়, লোন নিয়ে ব্যবসা করতে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ এবার ধারাবাহিকভাবে শুরু হয়ে গেল। অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম বলুন, আপনারটা যেন ওর চেয়ে সুন্দর হয়। তার মানে সারা পৃথিবীর মানুষ মানুষের সাথে কথা বললে নরম করে বলবে, সুন্দর করে, ওর চেয়ে ভারী করে বলবে না। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তর্কে বিতর্কের সময়, বাক বিতণ্ডের সময়, মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর নরম হতে হবে, আদেশ হতেই হবে। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে চিল্লাচিল্লি করে দলীয় দাপটে, জনগণের দাপটে, অর্থের দাপটে মানুষকে খাটো করবেন না। সে যে হোক না কেন, ফকির হোক, মিসকিন হোক, যে হোক না কেন, কাউকে তুচ্ছ করে দেখে 1 মিনিট কাটাবেন না। আপনি মানুষ হিসেবে বুঝবেন যে আমিও মানুষ, ওও কি, ওও মানুষ। ও আপনার সাথে ভালো কথার অধিকার রাখে। ভিক্ষা না দিয়ে আল্লাহ রাসূল বলছেন, ভিক্ষা যদি তুমি দাও নাও দিতে পারো তাহলে হাসি মুখে ভালো কথা বলে বিদায় করো। আমি ওটাকে এভাবে বলেছি যে আপনারা ব্যবসায়ী মানুষ, খুচরা টাকা নিয়ে বাড়ি থেকে বের হবেন। ফকির আসবে, খালি বলছেন মাফ করো, খালি মাফ করো, এটা কোন অভ্যাস? খালি মাফ করো, এটা কোন অভ্যাস? আমি 2-1 জন ব্যবসায়ীকে ঢাকাতে দেখেছি, ড্রাইভারকে বলেছে 20 টাকা নোট আছে, 10 টাকা নোট আছে, 2000 5000 রেখে দিয়েছে। 2000 5000 যদি 20 টাকার 10 টাকার নোট রাখে তো 1 মাসে শেষ করতে পারবে না, যতই ফকির থাক না কেন। ড্রাইভারকে বলল যত ফকির আসবে 10 টাকা দিবা, 10 টাকা দিবা, 10 টাকা দিবা। আছে সব 1000 টাকার নোট, খুচরা টাকা তো নাই। তখন ফকিরকে কি বলছে?
মাপ চাচ্ছে। ওই বুদ্ধি বাতিল। ব্যবসায়ীরা টাকা ইনকাম করে যেমন ব্যাংক থেকে, খুচরা টাকা দেন উঠিয়ে ব্যাংক থেকে রেখে দেবে গাড়িতে, 2000, 5000, 10,000 রেখে দেবে। দেখবেন যে ওই আপনি বুঝতে পারবেন না সব ফকিরি টাকা পাচ্ছে, সব ফকিরি পাচ্ছে। ফিরিয়ে দেওয়া অভ্যাস ছাড়তে হবে, ভালো আচরণ করতে হবে। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। কোরআন মাজিদের আয়াতটা পরে বলতে চাচ্ছিলাম, এখনই বলে রাখি। আরেকটা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো জান্নাতি ওরা আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাতি তারা। এক, সচ্ছল 5,000, এটা একটা কমি প্রতিষ্ঠান চলছে, কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে দিবেন 5,000। অসচ্ছল 5 টাকা। আমি যখন ছেলেদের সামনে কথা বলি, মেয়েদের সামনে কথা বলি, তখন আমি বলি যে জুমার দিন যখন কোটেটা সামনে দিয়ে যায়, তো তুমি 5 টাকা না পারলে একটা টাকা কয়েন বুঝেন আপনারা, একটা কয়েন থাকলো দিয়ে দিবা, ওটা নিয়ে বের হবা। কোটেটা যেন এমনি সামনে দিয়ে পার না হয়। দান দিয়া মুসিবত দূর হয়, বালা দূর হয়, ব্রেন খুলে যায়, সমস্যা দূর হয়, আর ছেলে মেয়ের পরিবেশ ভালো হয়ে যায়, বাড়িঘর। দান ভিন্ন ধরনের ইবাদত, সবকিছু ঠেকাতে পারে। সালাত পারে না, হজ পারে না। হজ তো লোক দেখানো করতে গেছে, ইবাদত কিসের? রমজানে গেছে উমরা করার জন্য, টাকা আছে সেই জন্য গেছে। ফকিরে ভিক্ষা পায় না আর উমরা দেখাচ্ছে আমাকে, আপনি তো কষ্ট পাবেন বললে। ফকিরে ভিক্ষা পায় না, আপনি উমরা দেখাচ্ছেন কিসের? কি বুঝাতে চান আপনি আমাকে? 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়। হাদিস সহিহ। অসহায় মানুষকে কর্জ দেন দেখি। কর্জ দিলে আব্দুর রাজ্জাক সাহেব, আবার কোন কথা? কর্জ দিতে নেকি বেশি কেন? কর্জের টাকা দিয়ে কিছু হয় না ভাইজান। 20,000 টাকা দিয়েছে, 5 বারে দিয়েছে, তবু 6 মাস পরে দিয়েছে। ওয়াদা করে চলো 3 মাস পরে, 3 মাস পরে ওর মাথাতি নাই। 3 মাস কত দিন গেছে, তারপরে দিয়েছে একদিন 500, একদিন 2000, একদিন 5,000, নুন তেলি শেষ হয়ে গেছে। এই জন্য কর্জ মানুষ দিতে পারে না, আর এই জন্য দিলে বেশি নেকি। দানের চেয়ে দানে 10 নেকি আর কর্জতে 18 নেকি, দুটাই হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে জান্নাত তার। 2, আল কাজিম আল কাজ, রাগকে দমন করে যে, রাগ। কাজের লোকের উপরে অত রাগ করবেন না, কাজের মেয়ের উপরে অত রাগ করবেন না, বউয়ের উপরে অত রাগ করবেন না। বউ মানে মুখখান খারাপ কেন? তো বউকে গালি দেন কেন? বউকে মারতে যান কেন? বউকে গালি দেন কেন? ওকে আল্লাহ সৃষ্টি করেছেন শান্তি তৃপ্তির জন্য। গালি দিয়ে শান্তি তৃপ্তি হয়? মেরে শান্তি তৃপ্তি হয়? কটু কথা বলে শান্তি তৃপ্তি হয়? ওকে সাজগোজ করে রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি। তো বাজারে গেছে তখন সাজগোজ করে গেছে, তো সাজগোজ করে বাজারে গেলে কোনো ওর বাপ নাই এই জন্য, আর মা হলো সৎ মা। যাকে বাপ বলছে সেটা তোর চাচা, আর যাকে মা বলেছে সেটা তোর সৎ মা। কাজেই ও বাহিরে গেছে তখন কি করে গেছে? সাজগোজ করে গেছে। রাগ, রাগ দমন করবেন, রাগ দিয়ে কাজ নেবেন না। আল্লাহ না করে দিয়েছেন। আল্লাহ কি করে দিয়েছেন? একবারে না করে দিয়েছেন। রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। খুব মন খারাপ হলে চুপচাপ বসে থাকেন, আর নাহলে শুয়ে যান, পরে সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়। 3, অল আফিন নাস, খালি মাপ, খালি মাপ, যার নাম ছাড়। দিন যত যাবে ছাড় তত কমে যাবে, কেউ কাউকে মানবে না। দিন যত যাবে তত কি দেখা দিবে? ছাড় কমে। ছাড় দাও, ছাড় কথাটা বোঝেন না আপনারা? ছাড় দাও। ও গালি দিয়েছে তোমাকে, আচ্ছা আচ্ছা যাক, দিয়েছে দিয়েছে। ও তো আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা ধৈর্য ধারণ করো তো, মেরেছে মেরেছে, যাক কি দেখা যাক কি হয়। কে মেরেছে রে? এটা নয়, বুঝতে পারেননি কথা? ছাড় মানে মাপ, মাপ মানে ছাড়। এটা কি জিনিস? মানুষ যত দিন যাবে তত ভুলে যাবে। ছাড় বলে কোনো জিনিস মানুষের কাছে থাকবে না।
আর এই দল সংগঠন মানুষকে আরো বোকা বানাচ্ছে। দলের লোক দিয়ে ওকে একবারে জেলে দেওয়া পর্যন্ত থামো, জেলে যখন যাবে তখন বলবে ঠিক হয়েছে, এবার হয়েছে। আর যদি প্রতিপক্ষ বিপদে পড়ে, হ্যাঁ তোর এটা দরকার ছিল রে, তোর এটা দরকার ছিল, হয়েছে। এই জন্য দলে যাবেন না, সংগঠনে যাবেন না। বাস চারটা কাজ: এক, হালাল রুজি; দুই, 5 ওয়াক্ত সালাত; এক, 5 ওয়াক্ত সালাত; দুই, হালাল রুজি; তিন, কোরআন তেলাওয়াত; চার, আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। একরাহুল কালাম বাদাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুন নাওমা কাবলাল ইশায়ে, এশার সালাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বাড়িতে কারফু জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফু, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 4টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলো। উনি আল্লাহ কিন্তু এখন সপ্তম আকাশ থেকে কোথায় নেমে আছেন? প্রথম আকাশে, খালি আপনার সাথে কথা বলার জন্য। একমাত্র গরু ছাগল নয়, পশু প্রাণী নয়, একমাত্র আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কোথায় নেমে এসেছেন? প্রথম আকাশে নেমে, সপ্তম আকাশ নিজ স্থান ছেড়ে নিচে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। আর আপনি কত পশু প্রাণী, ঘৃণিত মানুষ, জঘন্য মানুষ, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ, আপনি ল্যাংটা মেয়ে দেখতে 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 রাত 3টায় ঘুমিয়েছেন। তো উঠবে 7-8টায়, তো কি দিয়ে বুঝবে যে আল্লাহ এখন প্রথম আকাশে নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলতে হলে, কিছু চাইতে হলে, আল্লাহ যা চাইবেন, আল্লাহ ঢাকা শহরে একটা জমি করে দাও, বলেন। তার কি অভাব আছে? বলেন, আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? আল্লাহ আমার একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? বলেন, বলতে থাকেন। বললে তো আর ক্ষতি হবে না, বললেই খুশি, বললেই খুশি, বললেই খুশি, না বললে অসন্তুষ্ট, না বললে অসন্তুষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, এক, দান, জান্নাত; দুই, রাগ দমন, জান্নাত; তিন, মাপ ছাড়, জান্নাত। মনে থাকবে না? মনে হয় সিরিয়াল করেন তো দেখি, এটা কিন্তু কোরআন মাজিদ। এক, দান; দুই, রাগ দমন করা; তিন, মাপ ছাড়। ছাড় ছোট কি জিনিস? ছাড় তোমাকে বুঝাই, ছেলে তোমাকে বলি, তোমার ভ্যানটা, তোমার মোটর সাইকেলটা, তোমার গাড়িটা সাথে আর একটা গাড়ি লেগে গেছে, তো তুমি একবারে যে গাড়ি থেকে নেমে, এই বেটা তুই আমাকে চিনিস, তুই কে রে, এই গাড়ি থামা, 50,000 টাকা দিয়ে তারপরে যাবি, এটি কি? তা যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যেত, আমি আচ্ছা মাসুম গেছে, লেগে গেছে, খেপে গিয়ে যে গালাগালি করলে, তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল? তো এত বললে কেন? এই যে রিক্সাওয়ালাগুলো, রিক্সা যেতে যেতে ওর সাথে লেগে গেছে, ও যে বললো ঢাকার গালি দিল, সাত করে মন মিটিয়ে, মনটা করে ঠান্ডা করে, ওরটা আবার আর একজনের সাথে লেগে গেছে 5 মিনিট পরে। ওও তাকে কি করলো? ঢাকার গালি দিল, অমুক তমুক, অমুকের বাচ্চা মালে, মহিলা মানুষ না মনে করে, আমি ভাষা বলতে পারছি না, এইভাবে করে 7 মিটিয়া গালি দিয়ে নিল। তো দুইজনের কি ভ্যান ঠিক হয়ে গেছে? রিক্সা ঠিক হয়ে গেছে? চাল চলন কি জিনিস? চাল চলন কাকে বলে? মুখ খুলবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, তার নাম চাল চলন। চলেন। জোহাইনা কাবিলের একটা লোক বলছেন, ধারাবাহিক শুরু হলো, সাহাবীগণ বললেন আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক, সবচেয়ে দামি কোনটা? আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ দিয়েছেন 2 হাত। 2 হাত যে আল্লাহর নেয়ামত, এটা কি দিয়ে বুঝবেন? যার 1 হাত নাই তাকে বলেন, যার 1 পা নাই তাকে বলেন। জমি জায়গা, বাড়ি ঘর, হাত পা, চোখ, আহাল পরিবার সব নেয়ামত। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা? এবার উত্তর,
সবচেয়ে উত্তম হলো আল খুলুকুন হাসান, ভালো আচরণ। সবচেয়ে উত্তম নিয়ামত হলো ভালো চাল চলন। সবচেয়ে উত্তম নিয়ামত হলো ভালো চাল চলন। সবচেয়ে উত্তম অনুগ্রহ হলো ভালো চাল চলন। তারপরে নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু আল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল একটু বলেন তো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো চাল চলন। কেন বলবেন যে নেকি রমজান মাসে উমরা করা? কেন আল্লাহ নবী বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো হজ? এইটা না বলে আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। জিজ্ঞাসাটা কি ছিল? নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা, পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা। তো উত্তর কি? নেকি কি জিনিস বলুন তো দেখি? ভালো আচরণ। পাপটা বলিনি, পাপটা বলিনি, পাপটা হলো মনে যেটা ধাক্কা খাই, হ্যাঁ এটা করলাম, এটা মনে হয় ভালো হলো না, আহা মেয়েটার সাথে কথা বললাম, ও রেকর্ডিং করে রাখলো না, কি কি যে হয়, এই এটা হলো কি? এটা হলো পাপ, যেটা অন্তরে। ওটা আল্লাহ নবী বলছেন এভাবে, হাদিস বুখারী মুসলিম, এখানে আমার আর আপনার কিছু করার নেই। এইবার চলেন সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন ইবাদত নেই যেই ইবাদতে সরাসরি জান্নাতুল ফেরদাউসের কথা আছে, শুধুমাত্র ভালো চাল চলন দিয়ে। আল্লাহ রাসূল বলছেন, এই ছেলে বসো, আমি তো গত রাতে ঘুমাইনি, এখনো ওভাবেই আছে, আবার সকালে গিয়ে ক্লাস করব। আমার চলে, তোমার চলে না? ইনশাআল্লাহ সকালে গিয়ে ক্লাস করব। তুমি বিরক্ত আমাকে তোমার প্রয়োজন দেখাচ্ছ কেন? কয়েক মিনিট। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব, তর্ক করতে পাবে না। এইটা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন। আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আচ্ছা আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। এর জন্য আল্লাহ নবী জান্নাতে একটা কি নিয়ে দিবেন? ঘর নিয়ে দিবেন। দুই, যে ব্যক্তি মিথ্যে ছেড়ে দিবে, মজাক করে হলেও মিথ্যা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেব। মানুষের জীবনই এখন মিথ্যার উপরে। মজাক করে যদি মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তিন, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব লিমান আলাকাল হাসান খুলুক, যে ব্যক্তি চাল চলন ভালো করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন কি জিনিস? এ কি তাহাজ্জুদ? জি না। চাল চলন কি জিনিস? এ কি রমজান মাসে উমরা? জি না। চাল চলন কি জিনিস? এ কি রমজান মাসের সিয়াম রোজা? জি না। চাল চলন কি জিনিস? এটা কি কোটি টাকা দান করা? জি না। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, ভালো কথা। আর তুমি যদি বলো তাহলে আমি দোয়া করব, তখন মহিলাটি বলছে, আমি এই রোগের উপরে ধৈর্য ধারণ করলাম, তবে একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি। তো আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে। হাদিস বুখারী মুসলিম। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই যে 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 এই মহিলা জান্নাতে চলে গেছে, কালো রঙের মহিলা, একবারে নগদ দেখাচ্ছে। হাদিস মুসলিম। মানে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জান্নাতি। তখন মহিলা উত্তরে কি বলেছে? আমি ধৈর্য ধারণ করলাম। যার জন্য জ্বর হলে সিঙ্গাপুর যাবেন না। আপনি দেখেন আল ইতিসাম টিভিতে জুমার খুতবা যেগুলো এখন ধারাবাহিক চলছে, 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে এখন জানাজার সালাত চলছে। তাতে এক জায়গাতে বলা হয়েছে, মানুষের গায়ে যখন জ্বর হয় তখন জ্বরের কারণে তার পাপ ঝরতে থাকে ওইভাবে যে কামারের ভাটিতে লোহা দিয়ে, স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন ওর ময়লাগুলি যেভাবে ঝরতে থাকে, পাপ ওইভাবে ঝরতে থাকে মানুষের জ্বরের কারণে। আবার বলেছেন যে গাছের পাতা পেকে গেলে
গাছ যেমন তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে, মানুষের গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি টপ 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 করে ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিম, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, কোন নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না। এরকম যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম। দেবর ভাসুরকে এইভাবে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম। হলুদ মাখাতে পারে তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে। তার ভাবি যদি হলুদ মাখায় তাহলে বিবাহের আগেই জেনা, বিবাহের সূচনাতেই জেনা। জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে। কি দিয়ে বিবাহ চালু হয়েছে? জেনা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনানে জেনা হুম নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হুম ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা আল মশি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কলব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। চিরদিনের জন্য ভাবি দিয়ে, খালাতো বোন, ফুফাতো বোন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম। এইভাবে রং মাখানো, ছিটাছিটি করা, এই ঘরে যাওয়া ওই ঘরে যাওয়া, হুড়াহুড়ি, ধর্ম এত পাগল হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ধর্ম ইসলাম একটা নীতির নাম। যেই ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে, বিবাহ লেগে গেলে আর কেউ মানুষ নাই, সব পশু হয়ে গেছে। ভাবি আর বোনেরা যে কি করছে তার কোনো হিসাব নেই। যার যাও সবাই নাকি ফিরি। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। এটা তো আমার চোখের সামনে। আমি যখন যাই কোনো বিবাহ বৈঠকে, যদি দেখি এরকম, তাহলে ওখান থেকে ফিরে আসি। বিবাহ পড়াতে যার কারণে আমাকে সাহস করানো যেখানে নিয়ে যায় না, আর না হলে দূরে কোনো জায়গাতে বিবাহ পড়ে আমাকে বিদায় করতে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, এরকম হলুদ মাখানো ছাড়াই বিবাহতে যেতে হবে। মেয়েদের যাওয়া নিষিদ্ধ। এবার চলে যান বিবাহের বৈঠক। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। ছেলের সামনে মেয়ের বাপ বসবে, 2জন সাক্ষী থাকবে, খুতবা হবে, তারপরে মেয়ের পিতা বলবেন। যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন, উনি পিছে পিছে বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। আব্দুর রাজ্জাক সাহেব, একটু থামেন। আব্দুর রাজ্জাক সাহেব, বাকি মোহরে কি বিবাহ চলে? হ্যাঁ চলে। প্রমাণ? ওই যে একটা মহিলা রাসূলের দরবারে এসে বলল, আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি। আল্লাহ রাসূল এভাবে দেখার পরে, চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন, কিছু বলছেন না। তো একজন যুবক বসেছিল ওখানে, একটা লোক বলছে, আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন। আপনি যে কিছুই বলছেন না, মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো, তা আপনি যে একবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন। তখন বলছো তুমি বিবাহ করবা, টাকা পয়সা কিছু আছে? না তেমন কিছু নেই। কিছুই নাই? না কিছুই নেই। যাও না বাড়ি থেকে দেখে আসো না, কিছু যদি লোহার একটা আংটি থাকে, কিছু না কিছু লাগবেই, নইলে রাজশাহীর একটা ফজলিয়া মহলেও হবে। কিছু না কিছু লাগবেই। মাঝাবে বলেছে, হানাফি মাঝাবে, যে অন্তত 10 দিরহাম লাগবে। হাদিসটা জাল। এইখানে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটাই চূড়ান্ত। আরে যাও না, একটা লোহার আংটি পেলেও দিবা। তখন ঘুরে এসে বলছে যে লোহার আংটিও নাই, খালি আমার এই লুঙ্গি খান আছে। তখন যেটা হলো, তুমি যদি তোমার বউকে দাও তুমি কি করবা? হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি অমুক অমুক সূরা জানো? হ্যাঁ জানি। আচ্ছা ঠিক আছে, তুমি এই সূরাগুলো তাকে শিখিয়ে দিও, এর বিনিময়ে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম। এই যে শ্রম, কোরআন মাজিদ, যার জন্য তো হুজুর বলছেন যে বক্তৃতা দিয়ে টাকা নিব। তো দেখেন কোরআন মাজিদ ব্যবহার করছে বিনিময়। কথা বুঝতে পারেননি? বক্তৃতা দিব 1 ঘন্টা, টাকা 50,000 নিব না। কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজেও বুঝি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। এদেশের 95% জন বক্তা মিথ্যু।
এদেশের 58 জন মুফাসসির মৃত্যু। কে একটু সাহস করে বলে না কেন 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, জালজয়ী হাদিস বলিনি, কিসসা কাহিনী বলিনি, বলে না কেন সাহস করে? আমি তো বলছি, আর আমি প্রতিদিনই বলছি। বক্তৃতার জগৎ আমাকে অন্তত দেখাতে হবে না। 32 বছর থেকে বক্তব্য দিয়ে একে আমি হাড়ে হাড়ে চিনি, এই অবস্থাকে আমি হাড়ে হাড়ে চিনি, অক্ষরে অক্ষরে বুঝি। আপনি বুঝতে পারছেন, আস্ত ফাঁকি দেওয়া কিছুই না। যারা বক্তব্যের ব্যবস্থা করেছে তাদের কিছু টাকার দরকার, আর ওও বলছে বক্তৃতা করে আমারও কিছু টাকার দরকার। তো দুইজনের উদ্দেশ্য শেষ হয়েছে, দুইজন বাড়ি চলে গেছে। সলাতের সাথে, ইবাদতের সাথে, নামাজের সাথে কারণ সম্পর্ক নাই। আর এইভাবে গেলে আল্লাহকে চিনাও যাবে না, ও ঘুমাইতেও পারবে না, রাত 10টায় রাত 3টায় উঠতেও পারবে না। সব মিলে এরকম এলোমেলো চলছে। এটা আমার চোখের সামনে, এই জিনিসটা কেউ তর্ক করতে পারবে না। আর হাদিস কেউ মুখস্থ করে না, এটা একটা অসুবিধা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করে শোনাতে পারি আপনাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইহজির রাজুলু ইলা রাজুলি ফি সাবিন ওয়াহিদ। পুরুষ একজন আরেকজন পুরুষের সাথে যেন এক লেপে না শোয়, এক বিছানে না শোয়। ওয়ালা তুবজিল মারাতু ইলাল মারাতু ফি সাবিল ওয়াহিদ। একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক লেপে না শোয়, চিরদিনের জন্য হারাম। এইভাবে মেসে মেয়েগুলি থাকছে 2-5 জন, ওরা একজন পুরুষ একজন নারী হয়ে জেনা করছে। দেখবেন সমকামিতা, পুরুষও তাই। আল্লাহ নবী নিষেধ করলেন। আল্লাহ রাসূল কি কিছুই বুঝেন না যার সাথে জিবরাইল চলেন? এই কথার দাম আছে না? এই কথার দাম কত কোটি টাকা আপনি হিসাব করেছেন? এইভাবে বলছেন, লাইফজির রাজুলে ইলা রাজুলি ফি সাবিন ওয়াহিদিন। একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক কাপড়ে এক লেপে থাকতে পারে না, বিছানা একটা হলে লেপ ভিন্ন হতে হবে। স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো আয়েশার ব্যাপারে তোমরা খামাখা বলে কি বলবে? সবাই আয়েশার দিন হাদিয়া দিয়ে পাঠায়। এই শোনো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ নবী কবে থাকবে? বলে রবিবারে। আচ্ছা ঠিক আছে, আমি আম দেব, ও কাঁঠাল দেবে। তো ভাগ দেওয়ালা কি দিবে? যাতে একটা দিবে যেটা সবচেয়ে ভালো, মাছ টাছ কোনো একটা কিছু। সবাই ওই দিনে হাদিয়া দিয়ে পাঠায়। তখন সব স্ত্রীর মন খারাপ। তখন সব স্ত্রী বলেন, আল্লাহ রাসূলকে বলো না, আল্লাহ রাসূল সবকে বলে দেখ যে সবার দিনে এ দিবে, হাদিয়ে দিবে, খালি আয়েশার দিন কেন একটা মনটা কষ্ট পায়। তখন প্রথম দায়িত্ব নিলেন উম্মু সালমা, আমি বলবো। আল্লাহ নবী, এটা আপনি একটু বলেন, এটা একটু বন্ধ করেন। খুব চেষ্টা করলেন, হলো না। জায়নাব চেষ্টা করলে হলো না। ফাতেমা একদিন চেষ্টা করছেন, আব্বা সবাই খালি বলা বলি করে, আপনি শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিনে মানুষ খালি হাদিয়া দেয়, অন্য দিনে দেয় না, সব স্ত্রী কষ্ট পায়। তখন উনি বলছেন, দেখো আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না। আয়েশা তো এমন মহিলা যে আমার সাথে এক লেপে থাকে, তখন জিবরাইল চলে আসেন। কারোর সাথে তো জিবরাইল আসেন না। ও যে কত দামি মহিলা, আমি আরো এক লেপে আছি তো জিবরাইল চলে এসেছেন, মানে এক লেপের নিচে 3 জন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, তখন জিবরাইল। বলে জিবরাইল তো নূরের তৈরি, এটা উনি বুঝেন না যে এটা কি। অনুভূতি তার নাই এগুলো, বাস আদেশ পালন করে, 19-20 হবে না, শুধু আদেশ পালন করে। কোনো পাপ নাকি করার কোনো ক্ষমতা নেই। বলিলে লাগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলো, দিন রাত বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা, আপনি সুবহানাল্লাহ বলেন না, আদম সন্তান একদিন যদি না বলে তো কোনো আসতে যায় না। গাছও বলছে সুবহানাল্লাহ, তো আদম সন্তানের কি দরকার? সৃষ্টি করেছে দেখার জন্য, ভালো হলে জান্নাত, খারাপ হলে জাহান্নাম। সৃষ্টি করেছেন দেখার জন্য। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা। এবার চলেন বিবাহের বৈঠকে।
এত টাকা নগদ, এত টাকা বাকিতে, হ্যাঁ বাকি মোহরে চলবে, এটার প্রমাণ তুমি কোরআন শিখিয়ে দিও। কথা বোঝা গেল না মনে হয়? তো কোরআন কি এখনই শিখিয়ে দিবে না 6 মাস বছর লাগবে? 6 মাস বছর লাগবে এই যে বাকি মোহরে বিবাহ জায়েজ। তাই বলছে এত টাকা নগদ, এত টাকা বাকিতে। তবে 1,01,000 টাকা হওয়া এটা আবার সেরে কি কথা? নাউজুবিল্লাহি মিন জালিক। 50,000 হোক, 1 লক্ষ হোক, কম মোহর ভালো। কম মোহর হলে বরকত আছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বিবাহ হয়ে গেল, যদি গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে পারে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো, বলবো কবুল করলাম। বা বুখারীর হাদিসে এসেছে কাবিল তো, কাবিল তো শব্দ বললে হবে, আলহামদুলিল্লাহ বলে শব্দ পার করা হবে না। কিছুক্ষণ আগে একজন মহিলা রিং দিয়ে বলছে যে আমার স্বামী যখন কাবিল তো বলে, তখন কাবিল তো বলতে পায়নি, ওই কাজী সাহেব আর আগের কথা বলতে লেগেছে, তাহলে কি বিবাহটা হয়েছে? তখন আমি বলছি তুমি দেখবে গেদে ফেললে তোমার বাপ ছিল কি না? বলে হ্যাঁ ছিল। তাহলে এবার কাবিল তো কিছুই লাগবে না, সব কিচ্ছু লাগবে না, বিবাহ হয়ে গেছে। তোমার বাপ ওখানে উপস্থিত না থাকলে বিবাহ বাতিল হয়ে যেত। বাপের খুব পাওয়ার এখানে। খালি বলেছে মেয়ে দিলাম, ও বলল নিলাম, বাস 2 জন সাক্ষী, এতে বিবাহ হয়ে যায়। তো এই হলো বিবাহের পদ্ধতি। এখন দাঁড়িয়ে চট করে বলছে আপনারা ওলিমা নিয়ে খেয়ে যান, খেজুর নিয়েছে কিছু, খেজুর নগদ খেজুর, জি না, এগুলো চলবে না। এখানে কোনো কিছুই নাই, এখানে সুন্নাত 2 রাকাত সালাত নাই, এখানে খেজুর নেই। এখানে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে বলতে পারে আপনারা যারা উপস্থিত আছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আজকের জন্য সময় পার হয়ে গেছে, সেই জন্য খেয়ে যেতে পারেন। কিন্তু এই খাওয়া সেই খাওয়া নাই, বিবাহের সাথে যেটা সম্পৃক্ত খাওয়া সেটা ওলিমা। এবার নিয়ে আসেন বউ, সাজগোজ করে নিয়ে আসেন সেটা ভিন্ন কথা, ওই গাড়িতে আপনি আসেন সেটা ভিন্ন কথা, কিন্তু এইভাবে সাজিয়ে আর একজনকে সাদা করে নিয়ে আসা যাবে না। আর কমিউনিটি সেন্টারে মেয়েটা এইভাবে পুতুল হয়ে বসে আছে, সবাই তাকে দেখছে নাকি ফিরি। আচ্ছা ধর্ম এইভাবে পাগল হলো কি করে? বুদ্ধি বিদ্যা মানুষের কোথায় হারিয়ে গেল? আমাকে দেখলে মনে হয় যে এরাই হলো পশু প্রাণী, গরু ছাগল। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালুমাতাল বরং তার চেয়ে খারাপ। একটা মেয়ে ভাবে বসে থাকবে, সবাই দেখবে ধর্ম কি পাগল হয়ে গেছে। এর চেয়ে নোংরা নেককার জঘন্য বর্বর কাজ কি থাকতে পারে? সাফওয়ান ইবনে মুআত্তাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো রাসূলের সাথে যুদ্ধে গেছিলাম, আমি পায়খানার জন্য বাইরে গেলাম, বাইরে থেকে এসে দেখি আমার গলায় হার নাই। কি ব্যাপার, হার কোথায় হারিয়ে গেল? আমি হার খুঁজতে গেছি, তখন সাহাবীরা আমার হাওদাটা উটের উপরে তুলে দিয়েছে। আমি ছিলাম হালকা পাতলা মেয়ে, ওরা বুঝতে পারেনি যে ভিতরে পালকির ভিতরে আয়েশা আছে কিনা, ওরা তুলে দিয়েছে, ওরা বুঝতে পারেনি। আমি ছিলাম কম বয়সের মহিলা, গায়ে গোস্ত ছিল না, এগুলো সব উনি নিজে বলছেন। হালকা পাতলা মহিলা, ওরা বুঝতে পারেনি। এবার তো এসে দেখি কেউ নেই, আমি তো বেকায়দায় পড়ে গেলাম। তখন আমি এখানে বসে গেলাম এই জন্য যে যখন তারা হাওদাতে দেখবে যে আমি নেই, তখন তারা তো আমাকে খুঁজবে। তাহলে খুঁজবে এহেতু আমি এখানে বসে থাকি। তারা খুঁজবে কোথায়? খুঁজতে খুঁজতে এখানে আসবে, আমি এখানেই থাকি। তা আমি এখন আছি এখানে, ফর্চা হয়ে এসেছে, ফর্চা হয়ে এসেছে, দূর থেকে বোঝা যাচ্ছে। সাফওয়ান ইবনে মুআত্তাল বলছে যে কি রে, ওখানে মহিলা মানুষ মনে হচ্ছে, এটা কে? একটু আগে এ তো আয়েশা। তো উনি আমাকে দেখে চিনে নিলেন কি করে এটা আয়েশা? উনি আমাকে পর্দার আয়াত নাযিল হওয়ার আগেও দেখেছিলেন, তখন ওই অনুমানে দেখে নিয়েছেন এটা আয়েশা। তখন বলছেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দ পাওয়ার সাথে সাথে মুখে আমি কাপড় ঢেকে দিলাম, কাপড় দিয়ে মুখটা ঢেকে দিলাম। আমি এখন কি বলছি? বুখারী মুসলিমের হাদিস, বলেন তো দেখি, এটা হারাম, এটা বলছি। বুঝা গেল না মনে হয়? যেমন শব্দটা আমি পেয়েছি তেমন আমি কি করলাম, আমার মুখটা আমি ঢেকে দিলাম। কিন্তু উনি আমাকে চিনে ফেলেছিলেন, পর্দার আয়াত নাযিল হওয়ার আগে আমাকে দেখেছিলেন, সেই জন্য। এইভাবে কমিউনিটি সেন্টারে মেয়েকে সাজানো হারাম। চলেন এবার
বাসর রাত, ঘর সুন্দর করে সাজাতে হবে, এই কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার মা আমাকে ডাকলেন, আমি দৌড়িয়ে আসলাম, ধুলোবালি আমার শরীর থেকে সরিয়ে দিলেন, তারপর মহিলাদের কাছে নিয়ে গেলেন, তারা সুন্দরী করে সাজালো। বিউটি পার্লারে যা কিছু আছে সবই দিতে পারে, বিউটি পার্লারে ঢোকানো নিষেধ। তারপর সুন্দরী করে সাজিয়ে একটা ঘরে নিয়ে গেল। দেখি আল্লাহ রাসূল, ব্যাপারটা কি, ঘরে তো কেউ নেই, এরকম তো আমি কোনোদিন দেখিনি। আমার মা এখানে